তো কেমন আছে? তো সকালবেলা দেখো আমার বরের রান্না করতে করতে আমি হাঁপিয়ে গেছি। তো অনেকটাই ভোরবেলা আমি উঠেছি। তো দেখো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে কাঠি কচি দিয়ে ঝোল করে দেবো। আর ও তো কাজে যাবে, একটু ঝোল না হলে ভালো লাগে না শুকনো শুকনো খেতে। তো দেখো ফোড়নটা দিয়েছি হচ্ছে তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা। তো একদম কালো হয়ে গেলে তারপর আমি আর আলু দেখো এইদিন আমি রাতেই সেদ্ধ করে রেখেছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে যায়। আর এক পাশে ভাত বসিয়েছি, ভাতটাই দেখো এদিকে আমার ফুটে গেছে আর এই পাশে তরকারি দিচ্ছি। তো সব শেষে চা বসাবো, দেখো তরকারিটাও হয়ে গেছে। তো আমি গোটা টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটা আমি কাটিনি আলুটা সেদ্ধ হয় না। করে তারপর ছেলেকে আগে সকালবেলা খাইয়ে গেছি, কারণ অনেক ভোরবেলা রয়েছে সেই জন্য তাকে খাইয়ে নিয়েছি। খেতে খেতে একবার বমি হয়ে গেল। তারপর বেলায় হয়েছিল লোটে মাছ, ডাল আর বাকি কচি আলুর তরকারি হয়েছিল। আর তারপর হচ্ছে আমি ছেলে তো এগুলো খায় না, তো ছেলে ঝাল লাগে বলে ওর জন্য একটা পম্পলেট মাছ আনা হয়েছিল। তো ওই পম্পলেট মাছটা নিয়ে কী ঘাটাঘাটি শুরু করেছে। তো একটা বাইরে যাচ্ছে, একটা ঘরে আনছে। তো তারটা ধুয়ে ধায়ে ঘরে নিয়ে এলাম। আর আমি তারা ধুয়ে লোটে সব থেকে প্রিয়, আমার খুব ভালো লাগে লোটে মাছ। তো দেখো কত বড় পম্পলেট মাছ রয়েছে। তো ওকেও ভাজা করে দিলাম। আর কম্পন বিক্রি করতে এসেছিলো, তো আমি কম্পন নিলাম 5টা। তো আমি জানলায় রাখি, তো জানলা দিয়ে ভাবলাম এত সুন্দর রোদটা বেরিয়েছে, তো একটু ভিডিও করেই তুলে রাখি, তোমাদের দেখাবো। তো দেখো কি সুন্দর রোদটা বেরিয়েছে, অনেক দিন পর রোদটা বেরিয়েছে, তো ভালো লাগছে। তো মাছটা আমি ভাজা করে একটু খাইয়ে দেবো। ভাজা করে নিলাম, খাইয়ে দিই। তেল লাগে? রাখো 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 রাখো। একটা আলু নিয়েছিলাম, তো একটু ঝোল দিয়ে খাই না, একটা আলু আর কচু দিয়ে মেখে আর মাছটা ভাজা খাইয়েছি। টেস্টি না মাছটা, হেভি সুন্দর। তো শ্বশুর মশাই একটুখানি ফুলুরি এনেছিলাম বিকালবেলা গরম গরম, একটা ফুলুরি খাচ্ছিলাম। একটু পার্কে নিয়ে গেলাম। বেগুনকে আমি বসছিলাম পাশে, ছেলে দেখাচ্ছিল।